রাসূলের শানে ইয়া নবী সালাম আলাইকা আমরা বলিনি। হুজুর কয় মিলাদ কিয়াম বলে কবরে তিন প্রশ্ন নাই, তো আমি একটু প্রমাণ করে আসেনি, কথা ঠিক কিনা? তো কবরে যে বললেন তোমার দিন কি, এই দিন বলতে ইসলাম, দিন বলতে কি, আবার কি, আবার বলেন কি, সন্দেহ আছে? এবার প্রশ্ন হলো ইসলামটা কি? ওই বড় হুজুর বলেছিল কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের মধ্যে আমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে না রাসূলুল্লাহকে ইয়া নবী সালাম আলাইকা বলছো কিনা, জিজ্ঞাসা করা হবে। এই তিন প্রশ্ন আছে, এটা আছে তিন প্রশ্নের মধ্যে এটা আছে, মিলাদ কিয়ামের প্রশ্ন আছে, আছে। যখন হুজুর বলতেছে যেহেতু এটা নাই তাহলে এটা বাদ দেন। আমি একটু হুজুরের সাথে সবিনয়ে দ্বিমত পোষণ করলাম, হুজুর আপনি কবরের তিনটা প্রশ্ন বুঝছেন কিনা আমার সন্দেহ। আপনি অনেক বড় হুজুর হয়েছেন, অনেক বড় মুফাসসির হয়েছেন, জগৎ বিখ্যাত আলেম নামীয় হতে পারেন, কিন্তু কবরের তিনটা প্রশ্ন আপনি বুঝছেন কিনা আমার সন্দেহ। যদি বুঝতেন খোদার কসম এই কথা বলতেন না। ভাইরা আমার, গত জুমায় বলেছিলাম আমি একটা মাসালা বলবো। বাংলাদেশের একজন আলেম, অনেক বড় আলেম, বাপরে বাপ, নাম কইলে আপনারা আমারে বলবেন হুজুর আপনি কি অত বড় হুজুর হইছেন নাকি, অত বড় হুজুরের আপনি ভুল ধরলেন। কিন্তু অত বড় হুজুর হয়েছে কিনা জানি না, তবে ওই বড় হুজুর যেই মাদ্রাসার ছাত্র, আমিও কিন্তু ওই মাদ্রাসার ছাত্র। জোরে কোন মারহাবা। কথা বুঝছেন নাই? বড় হুজুর বলছিল রবিউল আউয়াল মাস চলেনি, কথা কোন না, রাসূলের শানে ইয়া নবী সালাম আলাইকা আমরা বলিনি। ওই বড় হুজুর বলছিল কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের মধ্যে আমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে না রাসূলুল্লাহকে ইয়া নবী সালাম আলাইকা বলছো কিনা, জিজ্ঞাসা করা হবে। এই তিন প্রশ্ন আছে, এটা আছে তিন প্রশ্নের মধ্যে এটা আছে, মিলাদ কিয়ামের প্রশ্ন আছে, আছে। যখন হুজুর বলতেছে যেহেতু এটা নাই তাহলে এটা বাদ দেন। সিলেবাসের থেকে পরীক্ষা হবে, সিলেবাসের প্রশ্ন তিনটা, ওই তিনটা নিয়ে ব্যস্ত থাকেন। আমি একটু হুজুরের সাথে সবিনয়ে দ্বিমত পোষণ করলাম, হুজুর আপনি কবরের তিনটা প্রশ্ন বুঝছেন কিনা আমার সন্দেহ। আপনি অনেক বড় হুজুর হয়েছেন, অনেক বড় মুফাসসির হয়েছেন, জগৎ বিখ্যাত আলেম নামীয় হতে পারেন, কিন্তু কবরের তিনটা প্রশ্ন আপনি বুঝছেন কিনা আমার সন্দেহ। যদি বুঝতেন খোদার কসম এই কথা বলতেন না। তার কারণ হলো কবরের তিন প্রশ্নের মধ্যে আপনারা বলেন নামাজ পড়ছনি, এই কথা আসেনি, নাই। রোজা রেখেছো কিনা এই কথা আছে নাকি, আছে। হজ করেছো কিনা এই কথা আসেনি, যাকাত দিয়েছো কিনা এই কথা আসেনি, বাবা মায়ের খেদমত করেছো কিনা এই কথা আসেনি। তাহলে তিন প্রশ্ন আপনি কি বুঝলেন? তিন প্রশ্ন আপনি বুঝেন নাই। তিন প্রশ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন অ্যাঙ্গেলে সেটিং করলেন। এই তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ওয়া মা দীনুকা, তোমার দিন কি, হোয়াট ইজ দিন। প্রশ্ন হলো দিন মানে কি। দিন একটা আরবি শব্দ, দাল ইয়া নুন। কোরআনুল কারীমের মধ্যে দিন শব্দের একাধিক অর্থ আছে, সুবহানাল্লাহ জোরে কোন। দিন শব্দটা কিন্তু এক অর্থে আসে না। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। এখানে দিন আসেনি। এই দিন শব্দের অর্থ কি? মুফাসসিরিন কেরাম লেখেন মালিকি ইয়াউমিদ্দিন আয় মালিকি ইয়াউমিল জাযা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবসের তিনি মালিক। সুবহানাল্লাহ জোরে কোন। তাইলে এখানে দিন শব্দের অর্থ হলো প্রতিদান। দিন শব্দের অর্থ কি? জোরে কোন। প্রতিদান, প্রতিদান। আল্লাহ প্রতিদান দিবসের মালিক। দিন শব্দের অর্থ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দটা আরো একটা অর্থে নিয়েছেন। যেমন কোরআনে আল্লাহ বলছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ।
আল্লাহু আকবার। আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ও নবী আপনি জানেন দিন কাকে বলে? ইয়াউমুদ্দিন মানে কি? ইয়াউমুদ্দিন মানে হলো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। ইয়াউমুদ্দিন হলো ওই দিন যেদিন কোন মানুষ একে অপরের কোন উপকারে আসবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে দিন মানে হলো কিয়ামতের দিন। কোন দিন? তাইলে এখানে দিন মানে কিয়ামতের দিন। সূরা ফাতিহার দিন মানে জাযা, প্রতিদান দিবসের মালিক। আবার কোরআনুল কারীমে দিন শব্দটাকে রব্বুল আলামিন জীবন বিধান অর্থে, ধর্ম অর্থে ব্যবহার করেছেন। যেমন কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে জীবন বিধান বলতে, দিন বলতে কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে যেই দিন, ওই দিনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাইলে এখানে দিন মানে হলো কি? ইসলাম। দিন শব্দের কয়টা অর্থ বললাম? তিনটা। এক নম্বর অর্থ প্রতিদান, দুই নম্বর অর্থ কিয়ামতের দিন, তিন নম্বর দিনের অর্থ ইসলাম। ঠিক কিনা জোরে কোন? আচ্ছা এই তিনটা অর্থ কি বানাই বললাম না কোরআন থেকে বললাম? জোরে বলেন। তাহলে কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, আমার দিনুকা, তোমার দিন কি? ওই দিন বলতে কোন দিন? আল্লাহু আকবার। জোরে কোন? বুঝার দরকার আছে না নাই? ওয়াজ করেন না বক্তা বহুত আছে, পাওয়া যাবে। কোরআন হাদিস বুঝেন না বক্তা কয়জন আছে? ঠিক কিনা জোরে কোন? খালি ওয়াজ করতে পারলে মনে করেন না বাপরে বাপ হুজুর যে কান দেয় ওনার চাইতে বড় হুজুর আর হয়নি। না না, ডাল মে কুছ কালা হ্যায় কাবাব মে হাড্ডি হ্যায়। আমার দেশের মধ্যে ভণ্ড দিয়ে ভরে গিয়েছে শুধুমাত্র আমাদের পাবলিকের কারণে। পাবলিক কণ্ঠটা একটু সুন্দর দেখলে হুজুরের এডুকেশন কি, হুজুরের পড়াশোনা কি, কোরআন হাদিস জানে কি না জানে দরকার নাই। হুজুরের ভাইরাল হুজুর, দাওয়াত দিলে মাঠ পুড়িয়া যায়, হুজুরের দাওয়াত দে, আছে না নাই? হ্যাঁ, হুজুর কয় মিলাদ কিয়াম বলে কবরের তিন প্রশ্ন নাই, তো আমি একটু প্রমাণ করে আসেনি। কথা ঠিক কিনা? তো কবরে যে বললেন তোমার দিন কি? এই দিন বলতে ইসলাম। দিন বলতে কি? আবার কি? আবার বলেন কি? সন্দেহ আছে? এবার প্রশ্ন হলো ইসলামটা কি? কোন ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কি পরিপূর্ণ ইসলাম মানলো? কথা কন না। ইসলামের মধ্যে বিধানগুলো কিছু আছে ফরজ, কিছু আছে কি কন না। ইসলামের সর্বোচ্চ উপরের স্তরের বিধানের নাম হলো ফরজ। কি? একটু কথা বলিয়েন কি ফরজ? ফরজটা দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ফরজের পরের বিধানের নাম হলো ওয়াজিব। ওয়াজিবটা দুই প্রকার, ওয়াজিব আইন, ওয়াজিব কিফায়া। তারপরে বিধানের নাম হলো সুন্নাত। সুন্নাতটাও দুই প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা, অথবা সুনানুল হুদা, সুনানুল জাওয়ায়েদ, যেটাই বলেন। তারপরে স্তরের নাম হলো নফল। জোরে কোন কি? আছে না নাই? নফলের পরের স্টেপ মুস্তাহাব। জোরে কোন কি? মুস্তাহাবের আরেকটা নাম হলো মানদুব। মুস্তাহাবের পরের স্তরের নাম হলো মুস্তাহসান। জোরে বলেন কি? মুস্তাহসান। মুস্তাহসানের পরে আরো একটা স্তর আছে, ওই স্তরটার নাম হলো মুবাহ। জোরে কোন কি? মুবাহ। কি? ফরজ থেকে মুবাহ পর্যন্ত সমস্ত বিধানগুলোর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। জোরে কোন? কেউ যদি ফরজ মানে, ওয়াজিব মানে, সুন্নাত মানে, নফল মানে, মুস্তাহাব মানে, মুস্তাহসান মানে, মানদুব মানে, আমি মুবাহ মানি না, সে কিন্তু পরিপূর্ণ ইসলাম মানে না। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে নাকি? বলে হুজুর একটা উদাহরণ দিয়া যদি একটু বুঝাই দেন বড় ভালো হইতো। দিতাম নি? কত সময়? কত প্রথমে উদাহরণটা দিই। আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু। নাম কি?
আব্দুল্লাহ বিন সালাম, উনি আগে ছিলেন ইহুদি, পরে হয়েছেন মুসলমান। তবে উনি সাধারণ কোন ইহুদি না, উনি কিন্তু ইহুদিদের বড় ইমাম, ইহুদিদের বড় আলেম। ওনার বাবাও ছিল ইহুদিদের বড় আলেম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গেলেন। বুখারী দ্বিতীয় খণ্ডে এসেছে, আব্দুল্লাহ বিন সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্যি নবী কিনা? বলে, হ্যাঁ আমি নবী। তোমার কোনো সন্দেহ আছে নাকি? বলে, সন্দেহ আছে। আপনাকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দেন আমি বিশ্বাস করব আপনি নবী। আব্দুল্লাহ বিন সালাম তিনটা প্রশ্ন করলেন। প্রশ্নগুলো সময় থাকলে আরেকদিন বলবো। আল্লাহর রাসূল জবাব দিলেন। আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসলমান হয়ে যাওয়ার পরে একদিন দাওয়াত খাইতে গেছে। কি খাইতে গেছে? দাওয়াত খাইতে গেছে। দাওয়াত খাইতে যাওয়ার পর আব্দুল্লাহ বিন সালামের জন্য গোশত আনা হলো পাক করে। গরুর গোশত না, ছাগলের গোশত না, কিসের গোশত? বলে উটের গোশত। কিসের গোশত? উটের গোশত আপনারা খাননি? ইসলামে উটের গোশত খাওয়া মুবাহ। কি মুবাহ? মানে হলো খাইলেও সব নাই, না খাইলেও গুনাহ নাই। এটার নাম মুবাহ। এটার নাম কি? তো আব্দুল্লাহ বিন সালাম যখন উটের গোশত দেখলো, উনি অপছন্দ করলেন। কেন? আগে ছিলেন ইহুদি, পরে হয়েছেন মুসলমান। মুসলমানের ধর্মে উটের গোশত খাওয়া মুবাহ, ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়া হলো হারাম। চলে বলেন কি? ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়া কি? মুসলমানের ধর্মে কি? হালাল। এবার উনি যেহেতু আগে ইহুদি ছিলেন, নতুন মুসলমান হয়েছে, উটের গোশত দেওয়ার পরে উনি ব্রুটা একটু কুচকাইলেন, দূরে, এটা আমার সামনের থেকে সরাও, এটা আমার পছন্দ লাগে না। আচ্ছা বলেন তো, ইসলাম যেটাকে হালাল বলেছে আপনি অপছন্দ করার কোনো সুযোগ আছে নি? কিন্তু উনি যে অপছন্দ করলেন, কারণ কি? কারণ উনি তো এটাকে হারাম জানেন। আগে ওনার যে ধর্ম ছিল ওই ধর্মের মধ্যে এই গোশতটা হারাম ছিল। ঠিক কিনা বলেন? যেমন মনে করেন আমরা কুকুরের গোশত খাই না, শুকুরের গোশত খাই না। আল্লাহ মাফ করো, কথার কথা, কোনোদিন সামনে আসলে আপনি কি মজা করে খাইবেন? অপছন্দ। ঠিক কিনা? আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে ইসলামের ফরজ বিধান অমান্য করে নাই, ওয়াজিব অমান্য করে নাই, সুন্নাত অমান্য করে নাই, মুস্তাহাব অমান্য করে নাই, মুস্তাহসান অমান্য করে নাই। শুধুমাত্র ইসলামের সর্বনিম্ন স্তর মুবাহটাকে অপছন্দ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। ও নবী, এই যে আপনার নতুন ইসলাম গ্রহণ করা সাহাবী ইসলামের একটা মুবাহ পছন্দ করেছে, আমি আয়াত নাযিল করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। আপনারা বলেন তো, আল্লাহ যে ইসলামে পরিপূর্ণ ঢুকতে বললেন, ফরজ লঙ্ঘন করার কারণে, ওয়াজিব লঙ্ঘন করার কারণে, সুন্নাত লঙ্ঘন করার কারণে, মুবাহ লঙ্ঘন করার কারণে, কি সেরকম মুবাহ লঙ্ঘন করার কারণে আল্লাহ যদি বলেন পরিপূর্ণ ঢুকো, তার মানে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাত এমনকি মুবাহ বিধান পর্যন্ত আপনি সাদরে গ্রহণ না করছেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে ঢুকতে পারছেন না। ঠিক কিনা? তাহলে ইসলামের একটা সীমারেখা আমরা পেলাম, ফরজ থেকে মুবাহ পর্যন্ত, এইটার নাম হলো ইসলাম। ঠিক কিনা? বাকি কথা আগামী জুমাতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দান করুক করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।